সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস অতিবাহিত হচ্ছে, বরকতের মাস অতিবাহিত হচ্ছে। তো এই রমজান মাস অতিবাহিত করি আমরা সেহরির মাধ্যমে। সেহরি খেয়ে রোজা রাখি এবং ইফতার করে রোজা শেষ করি। অন্যান্য যত ধর্ম আছে সেই ধর্মগুলোতে এই সেহরির যে ব্যবস্থা, এই ব্যবস্থা নাই। একমাত্র পরিপূর্ণ ধর্ম ইসলাম ধর্মে সেহরির ব্যবস্থা রয়েছে। আর এই কথাই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি করো, কেননা সেহরি খাওয়াতে কল্যাণ রয়েছে। অন্যান্য ধর্মে এই সেহরির ব্যবস্থা নাই, বা তারা তাদের এই রীতি নাই, এই ব্যবস্থা নাই। কিন্তু ইসলাম ধর্মে এই সেহরির ব্যবস্থা রাখা হয়েছে। অনেক সময় দেখা যায় যে অনেকেই তাদের ছোট বাচ্চাদেরকেও রোজা রাখায়। তো এটা করা উচিত নয়। প্রত্যেক জিনিসের একটা বয়স রয়েছে। নামাজের যেমন 7 বছর হলে ফরজ হয়, 10 বছর হলে তাকে শাসন করার জন্য বলা হয়েছে। তো রোজা রাখার জন্য একটা প্রাপ্ত বয়স্ক হওয়া আবশ্যক। আর সকল ধর্মই এই কথাই বলে। যেমন ইহুদি ধর্মে বলা হয়েছে 12-13 বছর হলে তারা উপবাস রাখতে পারবে। খ্রিস্টান ধর্মেও বলা হয়েছে, সনাতন ধর্মেও বলা হয়েছে, এবং ইসলাম ধর্মেও রোজার জন্য বয়স হচ্ছে সাবালক হওয়া। হ্যাঁ, বাচ্চা যখন 10-12 বছর হয়ে যায় তখন তাকে একটা দুটা রেখে অভ্যস্ত করেন। আর সেহরিতে যখন পিতামাতা উঠছেন, পিতামাতার সাথে সন্তানদেরকেও তুলেন। তারা উঠলো, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লো, এরপরে সেহরি খাইলো। তো এই তারা রোজার যে স্বাদ সেটা অনুভব করলো, আর পরবর্তীতে দুপুরবেলা তারা সেটাকে ভেঙে ফেললো। তো প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত রোজা রাখার বিষয়ে সন্তানদের তাগিদ দেওয়া, তাদেরকে জোর করা, এটি ইসলামে নিষেধ আছে, এটি করা ঠিক না। আর এই রমজান মাসের সাথে পবিত্র কোরআনের বিশেষ সম্পর্ক রয়েছে। যে এই রমজান মাসে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে শেষের দিকে 2বার কোরআন শুনিয়েছেন। তো রমজান মাসের সাথে পবিত্র কোরআনের বিশেষ সম্পর্ক আছে। এই জন্য রমজান মাসে রোজা রাখার পাশাপাশি পবিত্র কোরআন যেন বুঝে শুনে পড়া এবং এর ভিতরে প্রবেশ করা, কি শিক্ষা রয়েছে সেটা অনুধাবন করা, সে অনুযায়ী আমল করা, এটা আবশ্যক। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করা, যে রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। নিজেও লাইলাতুল কদর অন্বেষণ করেছেন। আর এই লাইলাতুল কদরের জন্য দোয়াও করার জন্য বলেছেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়া করার জন্য বলা হয়েছে। তো এই রমজান যখন আমরা এই শেষ অতিবাহিত করব, এখান থেকে কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা করব। তো এই রমজানের এই 30 দিনের মধ্যে শেষের যে দশক, শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। তো যাদের সামর্থ্য আছে তারা যেন ইতিকাফ করেন মসজিদে, অর্থাৎ 20 রমজান ফজরের পূর্বেই মসজিদে ইতিকাফের জন্য বসে যাবেন, এবং শাওয়ালের চাঁদ উঠলে পরে তখন মসজিদ থেকে চলে যাবেন, পূর্ণ ইতিকাফ করবেন। আর ইতিকাফ এই রমজান অতিবাহিত করার পরে ঈদ যখন উদযাপিত হয় তখন নারী পুরুষ সবাই যেন ঈদের নামাজে আসে, এই বিষয়েও হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদপূর্ণ নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিনে সব বয়সী নারীদের ঈদে অংশগ্রহণের নির্দেশ দিতেন। এমনকি ঋতুবর্তী নারীরাও ঈদে যেত, ঈদের নামাজে, এবং দোয়ায় অংশ নিত। তবে তারা নামাজে অংশ নিত না। একজন জিজ্ঞেস করলো, হে আল্লাহ রসুল, যদি কারো কাছে চাদর বা ওড়না না থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার বান্ধবীর কাছ থেকে ধার নিবে। অর্থাৎ বান্ধবীর কাছ থেকে চাদর বা ওড়না ধার নিয়ে হলেও যেন মহিলারাও ঈদের নামাজে আসে। যাদের নামাজ নাই তারা দোয়াতে শরীক হবে, এই জন্য যেন তারা ঈদের নামাজে যেন আসে। তো আল্লাহ তাআলার ফজলে আহমদিয়া জামাতে সবগুলো মসজিদে ঈদের নামাজে বা জুমার নামাজের জন্য পুরুষ মহিলা সবার জন্যই ব্যবস্থা থাকে। তো আল্লাহর ফজলে আমাদের আহমদি জামাতের সদস্যরা নারী পুরুষ, নারীরা নারীদের অংশে নামাজে আসে, পুরুষরা পুরুষের অংশে নামাজে আসে। তো এইভাবে ঈদ এবং জুমা উদযাপন করে। তো এই রমজান আমরা অতিবাহিত করছি, মূল উদ্দেশ্য হচ্ছে যে রমজান আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য একটি বড় মাধ্যম। যেভাবে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খাবার পরিত্যাগ করছি, কিসের জন্য? খাদ্য পরিহার করছি, অন্যান্য কিছু পরিহার করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো মূল উদ্দেশ্য যেন এটাই হয়। এমন যেন না হয় যে আমি রোজা রেখেছি কিন্তু অন্যান্য পাপকর্মে আমি জড়িত আছি, তাহলে রোজার যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধিত হবে না। আর রোজা রাখার ফলে মানুষের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, দিব্য দর্শন শক্তি বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে
রমজান থেকে, এই রোজা থেকে কল্যাণমণ্ডিত হওয়ার এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার তৌফিক দান করুন, সৌভাগ্য দান করুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।